আলোচ্য সূচকের বিষয় হলো বিজনেস অ্যাডভাইসরি কমিটি রিপোর্ট পেশ বিবেচনা গ্রহণ করা। ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশনের বিভিন্ন আলোচ্য বিষয়গুলি বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইসরি কমিটি যে সভায় নির্ঘণ্ট সুপারিশ করেছে সেই রিপোর্টটি এখন সভায় পেশ করার জন্য আমি উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ রাখছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিধানসভায় বর্তমান অধিবেশনে 5 জানুয়ারি শুক্রবার 2024 তারিখ থেকে 11 জানুয়ারি বৃহস্পতিবার 2024 তারিখ পর্যন্ত বিভিন্ন আলোচ্য বিষয়গুলি বিবেচনার জন্য বিজনেস একাডেমি কমিটি যে সময় নির্বাচিত সুপারিশ করেছে এই সংক্রান্ত রিপোর্টটি সবাই বিবেচনা অনুমোদনের জন্য পেশ করছে। এখন রিপোর্টটি হাউসের বিবেচনা এবং অনুমোদনের জন্য প্রয়োজনীয় প্রস্তাব উত্থাপন করতে উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। এই সভা একমত। উপাধ্যক্ষ মহোদয় কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি এখন আমি ধ্বনিমতি দিচ্ছি। প্রস্তাবটি হলো বিজনেস অ্যাডভাইসরি কমিটি কর্তৃক প্রস্তাবিত সভার বিকল্পের সহিত এই সভা একমত। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারা সংখ্যাগরিষ্ঠ, তারা সংগ্রস্ত, অতএব রিপোর্টটি সর্বসম্মতিক্রমে গৃহীত হল। মাননীয় সদস্য নবগঠিত জানাচ্ছি যে আজ সকাল 10টার পূর্বে যে সমস্ত কলিং অ্যাটেনশন নোটিশ এবং রেফারেন্স নোটিশ সচিবালয়ে জমা হয়েছে সেগুলি আগামী সোমবার এই সভা উত্থাপন করা যাবে। কাজেই আগামী সোমবার নতুন করে কোনো কলিং অ্যাটেনশন নোটিশ এবং রেফারেন্স নোটিশ গ্রহণ করা হবে না। আমি মাননীয় সদস্য শ্রী অনিল বর্মার নিকট থেকে একটি শর্ট ডিসকাশন অন ম্যাটার্স অফ আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্সের উপর একটি নোটিশ পেয়েছি এবং জনজীবনের গুরুত্বের পরিপ্রেক্ষিতে সেই অনুমোদন দিয়েছি। নোটিশটির বিষয়বস্তু মাননীয় সদস্য শ্রী অনিল বর্মা কর্তৃক আনিত বিষয়বস্তুর উপর জনজাতি কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেব বর্মা আগামী 11 জানুয়ারি 2024 তারিখে বৃহস্পতিবার বিবৃতি দিতে স্বীকৃত হয়েছেন। বৃহস্পতিবার 11 ঠিক আছে। মাননীয় সদস্যগণ আজকের কার্যসূচিতে দুটি স্মৃতিচারণের বিষয় উল্লেখ রয়েছে। এখন আমি সেগুলো পর্যায়ক্রমে পাঠ করছি। স্মৃতিচারণের কপিগুলো দেওয়া হল। ত্রিপুরা বিধানসভার সদস্য তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুরজিৎ দত্তের প্রয়াণের স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার তথা বর্তমান বিধানসভার সম্মানীয় বরিষ্ঠ সদস্য সুরজিৎ দত্ত 69 বছর 6 মাস বয়সে গত 27 ডিসেম্বর 2023 তারিখে বুধবার রাত প্রায় 11টা নাগাদ কলকাতাস্থিত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে ওনার স্ত্রী এবং এক কন্যা সহ আত্মীয় পরিজন ওনার বহু গুণবন্ধকে রেগে গেছেন। আগরতলা শহরের রামনগর নিবাসী বিধায়ক সুরজিৎ দত্ত ছোটবেলা থেকে ছিলেন প্রচন্ড মানবদরদী এবং প্রকৃত অর্থে একজন সমাজসেবক। 1988 সালে তিনি ত্রিপুরা বিধানসভার 7 রামনগর বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিলেন এবং কংগ্রেস ইউজেস জোট মন্ত্রিসভার মন্ত্রী হিসাবে সফলতার সঙ্গে দায়িত্ব নির্বাহ করেছিলেন। পরবর্তী পর্যায়ে তিনি একই বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে 1993 সালে, 1998 সালে, 2003 সালে এবং 2008 সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এক নাগাড়ে পরপর 5 বার বিজয়ী হয়েছিলেন। 1917 সালে তিনি ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক আদর্শ অনুপ্রাণিত হয়ে বিজেপি দলে যোগদান করেন। 18 এবং 23 সালে পরপর দুটি নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসাবে 7 রামনগর বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে
জনতার অবলন্ত আশীর্বাদ এবং জনতার কাঙ্ক্ষিত প্রার্থী হিসাবে বিজয়ী হন। প্রয়াত সুরজিৎ দত্ত ছিলেন একজন প্রকৃত অর্থেই জনদরদী। গরিব দুঃখী মানুষ থেকে শুরু করে সমাজের সকল অংশের মানুষের সুখে দুঃখে সর্বদাই পাশে থেকে ওনার পক্ষে সম্ভব ও সব ধরনের সহযোগিতা করাটাই ছিল ওনার ব্যক্তিগত জীবনের একটি বিশেষ দিক ও বৈশিষ্ট্য। সদা হাস্যময়, পরোপকারী, বিনয়ী এবং অত্যন্ত পরিশ্রমী জীবন যেমন অভ্যস্ত প্রয়াত সুরজিৎ দত্ত জনগণের হৃদয়ের অন্তঃস্থল থেকে অবরন্ত ভালোবাসা পেয়েছেন। বাস্তবিক অর্থে তিনি ছিলেন একজন রাজ্যের একজন জননেতা, এই রাজ্যের একজন জননেতা। এই সভা জননেতা তথা বর্তমান ত্রিপুরা বিধানসভার বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করে ওনার স্ত্রী, কন্যা সহ পরিবার পরিজনের প্রতি গভীর মর্মবেদনা জ্ঞাপন করছে। স্মৃতিচারণ। ত্রিপুরা বিধানসভার সদস্য শামসুল হকের প্রয়াণে স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সভাকে অবহিত করছি যে বর্তমান ত্রিপুরা বিধানসভার সদস্য শামসুল হক গত 19 জুলাই 2023 তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে জিবিপি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনাবসানকালে স্ত্রী, 4 পুত্র সহ তিনি অসংখ্য গণভোগ্যতা রেখে গেছেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 69 বছর। প্রয়াত বিধায়ক শামসুল হক 1954 সালের 9 জুন সোনামুড়ার মহকুমার অন্তর্গত বিভাগীয় কমিটির সদস্য পদে নির্বাচিত হন। পরবর্তী সময়ে তিনি পার্টির সোনামুড়া সম্পাদক মন্ডলীর সদস্য এবং সিপাহীজলা জেলা কমিটির আমন্ত্রিত সদস্য ছিলেন। 2018 সাল থেকে মৃত্যুদিন পর্যন্ত তিনি রাজ্য কমিটির সদস্য ছিলেন। একজন সাহসী ও দক্ষ সংগঠক হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। সকল সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও শান্তি সম্প্রীতি রক্ষায় তিনি বরাবরই দায়িত্বশীল ভূমিকা পালন করে গেছেন। বিধায়ক হিসাবে জনস্বার্থমূলক দায়িত্ব পালনে ওনার ভূমিকা সকলের কাছে সমাদৃত। 1978 থেকে 88 সাল পর্যন্ত তিনি পরপর দুবার কুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান দায়িত্ব যথাযথতার সঙ্গে পালন করেছেন। 1993 থেকে 1999 সাল পর্যন্ত তিনি অবিভক্ত মেলাঘর পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। 1999 সালে বক্সনগর ব্লক গঠিত হলে পরপর দুবার বক্সনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান এবং পরবর্তী পর্যায়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। 2013 থেকে 2018 সাল পর্যন্ত তিনি সিপাহীজলা জেলা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 2023 সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে 20 বক্সনগর বিধানসভা নির্বাচনের কেন্দ্র থেকে সিপাহী প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে প্রথমবার মতো বিধানসভায় আসেন। ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার সদস্য শামসুল হকের প্রয়াণে এই সভা গভীর শোকাহত। ত্রিপুরা বিধানসভা প্রয়াত বিধায়কের শোক সন্তপ্ত পরিবারের পরিজনদের প্রতি সহায়তা জ্ঞাপন করছে। বিধানসভার সদস্য তথা বিধানসভার সদস্য শামসুল হকের স্মৃতি শ্রদ্ধাঞ্জলির জন্য মাননীয় সদস্যগণকে 2 মিনিট দাঁড়িয়ে মৌনতা পালনের জন্য অনুরোধ করছি। শুরু।
ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় স্পিকার মহোদয়, প্রথমে এখানে উপস্থিত সমস্ত মাননীয় বিধায়ক বিধায়িকাগণকে আমি ইংরেজি সুবর্ণবর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাতে চাই। আমরা জানি যে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প এখন বর্তমানে আমাদের 50 লক্ষ টাকা করে আমাদের বরাদ্দ রয়েছে এবং তাতে করে আমাদের 7 জন মেম্বারদের জন্য 30 কোটি টাকা ব্যয় হয় এবং এতে করে প্রায় 45 কোটি টাকা বরাদ্দ হয়। বাড়বে, এটা 30 কোটি টাকা বরাদ্দ হয়। তো আমি এখানে সবাই অবগতির জন্য জানাচ্ছি যে এটা নিয়ে অনেকে অনেক সময় একটা দাবি তুলেছে যে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে একটু বাড়াতে হবে। আমি জানি এটা খুব অসুবিধা হয়, আমাদের সবারই অসুবিধা হয়। তো এর জন্য আমি ঘোষণা দিতে চাই এই বিধানসভায় যে আরো 25 লক্ষ টাকা করে সবার জন্য আরো বরাদ্দ হবে এবং তাতে করে আরো 15 কোটি টাকা এক্সট্রা লাগবে। তো এই ঘোষণা দেওয়ার জন্যই আমি এখানে আজকে আপনার অনুমোদন নিয়েছি। সবাইকে ধন্যবাদ। Point of clarification. Point of clarification, sir. নো প্লিজ, এই সভা মাননীয় অধ্যক্ষ মহোদয়, একটু প্লিজ, জাস্ট 1 মিনিট, ক্যান আই Please. অ্যাড অন? আপনি 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 সোমবারে বলুন প্লিজ। না, এই বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের জন্য অলরেডি ডিসাইডেড, প্লিজ। আমাদের অনুরোধটা তো আমরা রাখতে পারি। আমরা অনুরোধ করব যে এটাকে বাড়িয়ে 1 কোটি টাকা করা যায় কিনা, মাননীয় মুখ্যমন্ত্রী এটা দেখবে। ওকে, ডিসিশন ক্যান বি চেঞ্জ। দীপঙ্কর বাবু বলছিলেন, বলুন একদম প্রিসাইজ করবেন। 10 মাস চলে গেল, ওহো, এখনো এমএলএ ফান্ডে Demand, 1টি টাকা আমরা পাইনি। ও তো না না, দুই হচ্ছে, না 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 না, আমি একটা প্রস্তাব পাঠিয়েছি 1 কোটি টাকা করার জন্য। আপনারা বুঝেন না। আমিও এই প্রস্তাব রাখছি, এটাকে 1 আপনারা- কোটি টাকা করা হোক। বাস এটাই অনিমেষ জীবন সেবা। ওকে, এই সভা আগামী 8 জানুয়ারি সোমবার 2024 তারিখ বেলা 11 ঘটিকা পর্যন্ত মুলতবি রইল। তারা যত যত লাগবে 75 হয়েছে তো 75 হয়েছে না 75 শান্ত কিরে এখন 25 75 কত লাগে